বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। কাছে অথবা দূরে, দেশে অথবা দেশের বাইরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি মজার নাস্তা রেসিপি। এটি তৈরি করা খুবই সহজ এবং ঘরে থাকা কিছু সবজি দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটির শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ একটি লাইক যেহেতু শেয়ারের কাজ করে, আপনাদের একটি লাইকের কারণে আমাকে আরও অনেকে দেখার সুযোগ পাবে। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। কমিউনিটিতে একটি লেটার ছেড়ে যাবেন, সময় হলে নিয়ম মেনে আপনার পরিবারে চলে যাব। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ফুলকপি নিয়েছি 1 কাপ পরিমাণ, আলু নিয়েছি মিডিয়াম সাইজের একটি, গ্রেট করে ফুলকপি আর আলু গ্রেট করে নিয়েছি। আর বাঁধাকপি আমি নিয়েছি 1 কাপ পরিমাণ, এটি কুচো কুচো করে নিয়েছি। আর এখানে বটবটি নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ, তবে আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন পরিমাণে। তো আমি এতটুকু ছিল ঘরে, এই জন্য আমি এতটুকু দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা, মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর 5-6টি কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, সাথে আর অ্যাড করছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন। আরও সাথে অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিবেন। তারপরে এখানে আরও অ্যাড করছি 1 চা চামচ চাট মশলা, আপনাদের কাছে যে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে এর পরিবর্তে আপনারা গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন, এতে করে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ দিয়ে আমি 3 চা চামচ উঁচু উঁচু করে আমি হোমমেড টমেটো সস দিয়েছি। আর এটি দিলে খেতে কিন্তু নাস্তাটিও অসাধারণ ভালো লাগে, দুর্দান্ত লাগে খেতে। তারপর দিয়ে দিলাম এখানে এই নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে বাইন্ডিংয়ের কাজ করবে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আর আমি নিয়ে নিচ্ছি এদিকে 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো, আপনারা চাইলে ময়দা অথবা আটা দিতে পারেন, তবে চাউলের গুঁড়োটা দিলে বেশি ভালো হয়। এটি উপরে একটা ক্রিস্পি আসবে আর ভিতর থেকে একটা জুসি জুসি ভাব থাকবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর হাতের সাহায্যে আমি এগুলো সবগুলো ডলে ভালো করে মাখিয়ে নিচ্ছি। স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী এইভাবে মাখিয়ে নেবেন। আর ছোট্ট একটি কথা বলে নিই, প্রতিদিনের মতন যদি যারা এখন আমার ভিডিও দেখছেন, যেসব আপু ও ভাইয়ারা কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম সেই 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো। আপনারা মাখানোর পরে দেখবেন এটা থিকনেসটা কেমন হয়েছে। আমার কাছে আমি যতটুকু পরিমাণে নিয়েছি, তো আমার এই 1/2 কাপ চাউলের গুঁড়ো দেওয়াতেই একবারে পারফেক্ট হয়েছে। তো আমি এখন এইভাবে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এখন আমি সরাসরি চুলায় চলে যাব। আর একটি কথা বলছি, যেসব আপুরা ও ভাইয়ারা আমার ভিডিও দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন, এতক্ষণ সময় নিয়ে আমার সাথে আছেন, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি সরাসরি চুলায় চলে গেলাম, গিয়ে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর এগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর আমি একটি একটি করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই পাকোড়াগুলো যে কোনো ধরনের শেপ আপনারা দিতে পারেন, বা ছোট ছোট করে আরও ছোটো দিতে পারেন বা বড় করেও দিতে পারেন। আমি পেঁয়াজের মতো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এটি ছোট্ট বাচ্চারা যারা এই সবজি খেতে পছন্দ করে না বা খেতে চায় না, তাদের এইভাবে যদি নাস্তাটি বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু চেটেপুটে খেয়ে উঠবে, এরা খুবই পছন্দ করবে। তো দেখুন আমি একটি একটি করে দিয়ে দিলাম, দিয়ে এক পাশ যখন লাল হবে তখন আমি এটা উল্টিয়ে দিব। অবশ্যই এটা কাঁচা থাকতে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে এতে করে ভেঙে যাবে। তো দেখুন স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি এখন এক পাশ লাল হয়ে গিয়েছে, তো এখন আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি অপর পাশেও যখন লাল হবে আমি একইভাবে এভাবে ভেজে নিব, খেতে কিন্তু ভালো লাগবে। আর এভাবে আর চুলা ফ্লেমটি কিন্তু একেবারে লো করে দিয়েছি,
কারণ চুলার ফ্লেমটা যদি বাড়িয়ে দেওয়া হয় হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো কথা বলতে বলতে দেখুন আমি ভেজে নিয়েছি, আমার এগুলো ভাজা হয়ে গেছে, দুই পাশে লাল হয়ে গেছে। আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, আর আপনারাও এভাবে ভেজে নেবেন। তো ভাজা হওয়ার পরে আমি এটা এখন একটা সার্ভিং ট্রেতে উঠিয়ে নিচ্ছি, বা একটা কিচেন টিস্যুতে নিয়ে নিব। তো আমি এখন একটা স্ট্রেনারের সাহায্যে এগুলো উঠিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেই বাকি পাকোড়াগুলো আবার আমি একইভাবে একই নিয়মে ভেজে নিব। তো এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখন আমি এই যে দেখুন কিচেন টিস্যুতে নিয়ে নিলাম। তো এখন আমি সার্ভিং ট্রেতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল পাকোড়া বা নাস্তা। আর এই নাস্তাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, মাশাআল্লাহ। এটা অনেক ভালো লেগেছিল, আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে। আর ঘরে যদি কোনো নাস্তা না থাকে, অতিথি আপ্যায়নে ঝটপট ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এভাবে এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি দেখুন একটি পাকোড়া খেয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মজার হয়েছে, আর একেবারে এতটাই মুচমুচে হয়েছে, নিমিষে এটা শেষ হয়ে যাবে। ভাজতে ভাজতে আমার ছেলে মেয়েরা কিন্তু কিছুটা খেয়ে নিয়েছে। দেখুন ভিতরে একটু জুসি ভাব, আর উপর দিয়ে একবারে ক্রিস্পি হয়ে গিয়েছে, দুর্দান্ত লেগেছে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমার ছোট্ট একটি পেজ আছে, ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখেন একটি ফলো দিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে রাখবেন। আমার চ্যানেল পেজটির নাম হচ্ছে শারমিনস কিচেন, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।